আলিম 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 একমাত্র পুত্র শেরশাহ দানওয়ারকে সাপে দংশন করেছে কালীগঙ্গা নদীর তীরে সেই বেদে বুড়ার একমাত্র নাতনি জ্যোৎস্নাই নাকি মরণে মিনে বাঁচাতে পারে। এখনো জ্যোৎস্না আসছে না, তবে কি আমার আনোয়ার সুস্থ হয়ে উঠবে না? বলো আলিম। ও বাবা কান্না করে বিস্তর গায়ে উঠবে, আলিম বিস্তর গায়ে উঠবে। আলিম জ্যোৎস্না ভাই গো এটু সাই আমার দেহ কত নামারে মারলি না তিগুতা দিলি ভাই কিবা করে এই দুনিয়াতে গেলি রে পকেটে কি আলিম 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 কুলাই না গো তুমি কান্দো না, উনি কি কইতে চায় আগে শুই না লো। আলিম জ্যোৎস্না বঙ্গরাজের বাবিয়দীশ্বর বঙ্গরাজের একে মাত্র পুত্র শেরশাহ দানওয়ারকে সাপে দংশন করেছে। বেদ সর্দার বলেছে তুমি নাকি পারো সরিয়ে তুলতে এবার একমাত্র পুত্রকে। বঙ্গরাজ বলো। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আলিম তুমি কান্দো না, হ্যাঁ আর ওর কাছ থেকে হইরা যাও, কে ওর গায়ের বিষ তোমার গায়ে আইতে পারে। কানলে বিষাবো হ্যাঁ তাইলে একটু দূরে খাড়াও খাড়াও, হ্যাঁ যাইও না, আইও এনে চুপ করে খাড়ায় থাকো, আমি যখন ডাক দিম তখন যাইবা। আচ্ছা দাদি তুমি বিষটা টানো, আমি জানতাছি। বেগম সাহেব একটু সইরা যাও। বেগম পাশে এসে দাঁড়াও, জ্যোৎস্নাকে সরিয়ে তোলার ব্যবস্থা করতে দাও। ফারাবু কান্দো না ফারাবু দাদি হইছে জ্যোৎস্নাবু যদি কোনো সহযোগিতা লাগে তুমি আমারে কইও আচ্ছা তুমি চুপ করে খাড়ায় থাকো, কান্দো না। কানলাম না থাকতেলে আলিম পরে আমার মন্ত্র ভুল হইবার পারি। হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাকো বাবা। চুপ করে তো থাকা হয় না মাতা তেথা কিয়া বিশরে ও বিষ গলতে না মিলো রে, বিষ গলতে না মিলো রে, মাতা তেথা কিয়া বিশরে। আয়ো বিষ নামাও, বিষ নামাও। এনে দাদি নামা, তুমি এনে নামাও। হ্যাঁ গলাতে থাকিয়া বিশরে ও বিষ বুকেতে না মিলো রে, বিষ বুকেতে না মিলো রে, বুকেতে থাকি। আলিম থাক বাবা। বিষ নামাও। বুকেতে থাকিয়া বিশরে
মা যাতে না মিল রে বিষ মা যাতে না মিল রে বুকে ব্যথা কিয়া বিষ রে মাঝাতে থাকিয়া বিশ্বরে ও বিশ্ব যদি যাও রে বিশ্ব পাতার মাথা খাও রে বুকে থাকিয়া বিশ্বরে মাঝাতে থাকিয়া মিশরে ও বিষ হাঁটুতে না মিল রে বিষ হাঁটুতে না মিল রে মাঝাতে থাকিয়া মিশরে হাঁটুতে থাকিয়া বিশ্বরে ও বিষ ঘোরাতে না মিল রে বিষ ঘোরাতে না মিল রে হাঁটুতে থাকিয়া বিশ্বরে জোরে কইরা নামাও জোরে কইরা ঘোরাতে থাকিয়া বিশ্বরে ও বিষ আঙুলে না মিল রে বিষ জোসনা দাদি বিষ আবার ওজন ধরছে ওজন ধরেছে চাপো না এখন উপায় জোসনা তবে কি আমার আনোয়ার আবার এই পৃথিবীর আলো বাতাসে দেখতে পারবে না? বলো মা জোসনা, আনোয়ারকে কি তুমি সারিয়ে তুলতে পারবে না? আমি আমি দেখতেছি। বঙ্গরাজ তোমাকে কথা দিচ্ছি, আনোয়ারকে যদি তুমি সারিয়ে তুলতে পারো, দেখো মা, তুমি দেখো। আমার করি ছাড়তে হইব বলো দাদি, আমার সারটা করি লাগবো। করি আমি আপনার কাছে করি আছে? আমার কাছে করি আছে মা, তাইলে দেন। এই নাও করি। ও দাদি, কান্দো না কইতাছি। দাদি করি গুলা পইটা দাও। আলিম, ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো। তুমি চুপ করো, দাদি করি পড়বো। করি গুলা পইটা দাও।
করি পড়ছো এলো এখন তোমার মেলা কাম আছে এই ধরো এই সাইডটা করি সাইডটা কোনায় সাইডা দাও চার কোনায় দিম হ্যাঁ সাইডটা কোনায় করি এগুলা সাইডা দাও যাও দুইটা হাতে নো আচ্ছা আর দুইটা আমার হাতে তো আচ্ছা যাও একবারে দিয়ে চারটে জায়গা আচ্ছা যাও এই যে হুদাই ধরাইছে মা ছাড়ি নেই হুদাই ধরাই কলসি ছাড়িলাম না ও কিবা করে আসে আমরা বলছি না দুঃখে হেরে আসে এই যে নাও এই যে এমবুরে রয়েছে হ্যাঁ হ্যাঁ ইন্দা দাও একটা ইন্দা দাও এই যে নোটে দিয়ে থু জায়গা তাড়াতাড়ি আনোয়ারে পাল্লা করে দিও ছাড়ুন দুম বন্ধ হয়ে গেল আরো করি না গো আছে দুইটা আছে না আমার আর করলে লাগবো না বুঝছি দাদি তুমি যদি ওইটা একটু মুচুর দিতা মনে ভুইসটা নড়াচড়া করতো হাত খুইজা আনবা আমি অনেক। তখন কইমু আচ্ছা যেটা থেকে ডরাই হেঁটে আমার আন্দাজ সামনে হইরা যান এসো বেগম মা সরো সরো বিশ্বের বাড়ি না বম্বুরা খারো আনোয়ার ছাড়িলাম পেরো আনোয়ার না জুসটা বুনি করে দিচ্ছে আনোয়ার লাল রক্ত বেরিতেছে আনোয়ার ওঠো বাবা আনোয়ার কি হলে ওই ছাড়া মা জোসনা ওঠো বাবা ওঠো বাবা কষ্ট হয় কিন্তু তো ও বই আনোয়ার, বেগম আম্মা বলো ওনারে ঘরে লইয়া যাই এক গ্লাস গরম দুধ ওনারে খাওয়াইয়া দিবেন ঠিক আছে বেগম